মধ্যে সকলের সমান, প্রত্যেকটি জায়গায় সমান অধিকার। সুতরাং যার সকলের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করা এবং স্বাধীনভাবে কাজ করা, প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার। আমি প্রথমে সেটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন যে আপনারা এখানে কোনো বহিরাগত না, আপনারা এখানে কোনো সাময়িক কারণে এখানে আসছেন এটা ভাববেন না। কিন্তু আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ। আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি করবেন, ঘর করবেন, এখানে সেটেল করবেন। কোনো এর মধ্যে ধীরে থাকার কোনো কারণ নাই। আপনাকে যে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নেই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না, এখানে আপনি থাকবেন। কি আছে এটা তো, এইটা তো এই আমরা সকলে একটা দেশের অধিবাসী এখানে, তাই না? এইটা মন থেকে ফেলে দিতে হবে। এখানে আসছেন, এখানে অনেক লোক, বাংলাদেশের লোক আসে না, ওরা বাড়িঘর করে থাকছে না, জায়গা কিনে ঘর করে থাকতেছে। তো আপনাদের মনে এই ধারণাটা রাখবেন, আমি অনুরোধ করি যে আমরা সবাই এক এখানে, এই ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। আর হচ্ছে আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সমান থাকতে হবে। সেটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। আমি তো সবসময় বলি আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে, তোমরা বেশি করে রাজনীতিতে আসো, বেশি করে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, তোমাকে স্থানীয়ভাবে কাউন্সিলর করতে, আমরা চাই তোমাকে এমপি করতে, আমরা চাই তোমার মন্ত্রী করতে। আপনাদের মনে আছে জিয়া রহমান সাহেবের সময় আপনাদের এখান থেকে কত মন্ত্রী করছে জিয়া রহমান সাহেব? বংশপ্রুর চৌধুরী, অনেকে মন্ত্রী হয়েছে ওখান থেকে। তখন উনি কিন্তু শুরু করেছিলেন। তা আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা নেতৃত্ব দেবেন। আপনাদেরকে নেতৃত্বে আসতে হবে। মহিলাদের বলছি, সব জায়গায় অংশগ্রহণ করবেন এবং নেতৃত্বে আসতে হবে মহিলাদের। আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের আরো বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে। আর ডিরেক্টর জেনারেল সাহেব, আপনার যে সমস্যার কথা বলছেন এটা অসুবিধা হবে না। এটা যেটার আপনি ইয়ের কথা বলেছেন, আপনার সিমুলেশন সাইটটা আছে, হ্যাঁ, একটা শিপ লাগবে প্র্যাকটিক্যালের জন্য। বুঝতে পারছি আমি। ওই মেডিকেল কলেজে যেরকম একটা হাসপাতাল লাগে, প্র্যাকটিক্যালের জন্য আপনার একটা শিপ লাগবে এখানে আলাদা। তো এটা করা খুব অসুবিধা। জায়গা আছে তো? দেখি জায়গা আছে, এটা ব্যবস্থা হবে, এটা সমস্যা হবে। এবং এই আমি আপনাদের যেহেতু আজকে একটা সময়সীমা নিশ্চিত আছে, আমি কোনো বক্তৃতা দেব না। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমাকে যতবার আমন্ত্রণ জানাবেন আমি ততবার আসব, আমার কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে, আপনাদের সাথে আসলাম, কথা বললাম, শুনলাম, দেখলাম। এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই, এই জন্য আমার ভালো লাগে। এরকম বাংলাদেশ দেখতে চাই। আমরা সবাই সব জায়গায় যাব, আমাদের সমান অধিকার থাকতে হবে। কেউ যাতে একেবারে অনুভব না করে আমি এখানে ভিন্ন কেউ, এই জিনিসটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খারাপ লাগে। আর আমরা আপনাদের পাশে থাকব যখন যেটা প্রয়োজন। এটা আপনাদের বাইরের লোক হিসেবে সহযোগিতার জন্য না, আমি আবার বলছি, এটা কিন্তু আমরা আপনারা সমান নাগরিক হিসেবে বলছি। কিন্তু আপনি বাইরে থেকে আসছেন, এই জিনিসটা আমার মাথা থেকে ফেলতে হবে। আপনি অন্য নাগরিকরা যেভাবে আমাদের কাছে আসে, বলে চাকরির জন্য আসে, ব্যবসার জন্য আসে, সবকিছুর জন্য আসে, আপনারা দেখ কিভাবে আসবে? আপনি বাইরের লোক হিসেবে কেন আমার কাছে আসবে? আপনি আসবেন বাংলাদেশের নাগরিক হিসেবে।
এবং আমরা ওইটাই চাইতেছি বাংলাদেশে, এইটাই আমরা স্টাবলিশ করতে চাইতেছি।